জামাত শিবির মাদকের পক্ষে না বিপক্ষে বলতে হবে। ডিসি মাসুদ যদি অপরাধ করে থাকে, তাহলে আপনি আমি আমরা সবাই অপরাধ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েছে, সে আইনের ঊর্ধ্বে। সে সমন্বয়ক হয়েছে, আইনের ঊর্ধ্বে। ছাত্র রাজনীতি করে, আইনের ঊর্ধ্বে। ডিসি মাসুদ যে কাজটা করছে, ঠিক একইভাবে জামাতের প্যানেলের সর্বমিত্র চাকমা পদক্ষেপটা নিয়েছে। তাকে জামাত শিবির সবাই মিলে মানে প্রশংসার সাগরে ভাসায় দিল। আর ডিসি মাসুদের বেলায় আপনারা সবাই কৃপণতা প্রকাশ করলেন। ডিসি মাসুদ একটা অন্যায় করছে, অপরাধ করছে, এরকমটা কেন মনে হলো? আমি একটু বলতে চাই, রমজান মাসে তাও আবার রাতের 11টা বাজে, সেই সময় একজন শিক্ষার্থী বাইরে কি করে? তার তো হয়তো পড়ার টেবিলে থাকার কথা, না হলে ঘুমানোর কথা ছিল। সে ওখানে করেটা কি? প্রশ্ন আসে না? সে আধ্যাত্মিক জগতের মানে কি? এটা আবার কোন জগৎ? আধ্যাত্মিক জগৎ। সে কবি, সে এটা সেটা নানান কথা। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েছে, সে আইনের ঊর্ধ্বে। সে সমন্বয়ক হয়েছে, আইনের ঊর্ধ্বে। ছাত্র রাজনীতি করে, আইনের ঊর্ধ্বে। না তো ভাই, এই সমতার রাজনীতি, এই সমতার আইনের প্রয়োজনের জন্যই তো আমরা 17 বছর চেষ্টা করেছি ফ্যাসিজমকে সরানোর জন্য, হটানোর জন্য। গণ অভ্যুত্থান হয়েছে এই জন্য। আজকে নতুন করে আবার নতুন ফ্যাসিস্ট আপনাকে তৈরি করব, সেই সুযোগ বাংলাদেশে নাই তো। ডিসি মাসুদ যদি অপরাধ করে থাকে, তাহলে আপনি আমি আমরা সবাই অপরাধ করেছি। কারণ আমরা সবাই মাদকের বিপক্ষে। সেখানে মাদক সেবীরা মাদক সেবন করছে, সেখানে যদি সে অভিযান পরিচালনা করা অপরাধ হয়ে থাকে, তাহলে এর থেকে বড় নগণ্য আর কোনো অপরাধ হইতে পারে না। এটা কোনো অপরাধ? সে আইন প্রয়োগ করবে। আইন প্রয়োগ করার ক্ষেত্রে তাকে যদি আপনি বিব্রত করেন, সহযোগিতা না করে, তাহলে আপনার শাস্তি তো অনিবার্য। রাষ্ট্র আপনাকে শাস্তি দিতে পারে, সেই সুযোগ আছে। কিন্তু সেটাকে নিয়ে মব কালচার তৈরি করা জামাতের মানে এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। যেখানে ইচ্ছা সেখানে মব কালচার তৈরি করবে, সেটা হয় না। আপনি মাদকের বিপক্ষে না পক্ষে, সেটা আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। জামাত শিবির মাদকের পক্ষে না বিপক্ষে বলতে হবে। না হলে অন্যথায় বিএনপি একটা সরকার গঠন করেছে, দেশটা পরিচালনা করছে, তাদেরকে সহযোগিতা করুন। ভালো বিরোধী দল হয়ে ওঠার চেষ্টা করেন। ভালো বিরোধী দল সরকার পরিচালনার ক্ষেত্রে ভালো সহযোগিতা করতে পারে।